আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মজাদার চটপটি। আমার মনে হয় ছোট বড় কম বেশি সবাই এই খাবারটা অনেক পছন্দের। তবে আমরা বাহির থেকে যে চটপটিটা কিনে খাই সেটা কতটা স্বাস্থ্যসম্মত এটা নিয়ে সবার মনের মধ্যে একটু সংশয় থেকে যায়। ঘরে কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে আর খুব সহজ উপায়ে চটপটি তৈরি করব আসুন দেখে নেওয়া যাক। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ডাবলি ডাল ভিজিয়ে রাখতেছি। এই ডালটা সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। তবে কারো হাতে যদি সময় না থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। যদি 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখেন তাহলে অবশ্যই কুসুম গরম পানিতে ডালটা ভিজিয়ে রাখবেন, তাহলে খুব দ্রুতই ডালটা ফুলে ডবল হয়ে যাবে। আমি সারা রাত ডাল ভিজিয়ে রাখার পর এই যে আমার ডালটা ফুলে এখন ডবল হয়ে গেছে। সারা রাত ভিজিয়ে রাখলে ডালটা দ্রুত সেদ্ধ হয়ে যায় রান্না করার সময়। আমি এখন ডালগুলো ভালো করে পরিষ্কার করে নিছি। আমি এই ডালটা রাইস কুকারের মধ্যে সেদ্ধ করব। আপনারা চাইলে প্রেসার কুকার, প্যান যে কোনো কিছুতেই সেদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারে ডাল দিলে ডাল সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়। আমি এই ডালের সাথে 3টা আলু খোসা ফেলে সিদ্ধ করে নিচ্ছি। অবশ্যই মনে করে আলুটা দিতে হবে। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ডালের জন্য 4 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। ডাল হিসাবে আপনারা পানি কম বেশি করে দিতে পারবেন, তবে চটপটিতে পানির পরিমাণটা একটু বেশিই দিতে হয়। ডাল সেদ্ধ হওয়ার পরেও যদি আপনাদের মনে হয় পানি কম হয়েছে তখন আপনারা গরম পানি মিশিয়ে নিতে পারবেন। সবকিছু দিয়ে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিছি। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা প্যানের মধ্যে ঢেলে নিছি। আমি ডালটা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ডালটা কি পরিমাণ সেদ্ধ হয়েছে। ডালটা দেখতে এরকম আস্ত থাকবে কিন্তু ধরলে একদম গলে যাবে। আমি ডালটা এরকম আস্ত খেতেই পছন্দ করি। যাদের মনে হবে ডালটা একটু আধ ভাঙা করে নিতে হবে তারা ঘুটনির সাহায্যে আধ ভাঙা করে নিতে পারেন। এখন আমি যে আলুটা ডালের সাথে সেদ্ধ করছিলাম সেই আলুটা ম্যাশ করে আমি ডালের মধ্যে দিয়ে নিচ্ছি। অবশ্যই চটপটির সাথে আলু ম্যাশ করে দিতে হবে, তা না হলে চটপটির ঝোলটা ঘন হবে না। আমার এই চটপটির ডাল সেদ্ধ হতে আধা ঘন্টা সময় লাগছে। ডাল হিসাবে কারো কম বেশি সময় লাগতে পারে। এখন আমি চটপটি ডালের মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এই লবণটা আপনারা চটপটির ডাল সেদ্ধ করার সময়ও দিয়ে নিতে পারেন। আমি ডালের সাথে লবণ দেওয়ার পরে হালকা করে একটু জাল দিয়ে নিচ্ছি। এখন আমি চটপটি ডালের সাথে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা। এই চটপটি মশলাটা আমি বাসায় তৈরি করছি। এই চটপটি মশলার রেসিপি আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আবার দোকানেও চটপটি মশলার রেডিমেড প্যাকেটগুলো কিনতে পাওয়া যায়, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে চটপটিটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার চটপটি রান্না করা হয়ে গেছে। এখন আমি চটপটিটা পরিবেশন করার জন্য একটা বল নিয়ে নিছি। চটপটিতে তেঁতুলের টকটা ব্যবহার করতে হয়, আমার তেঁতুল ছিল না, এই জন্য আমি লেবুর রসটা ব্যবহার করছি। আমি খুব অল্প উপকরণ দিয়ে চটপটিটা বানিয়ে নিছি। এখন আমি চটপটিতে দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি। চটপটিতে আপনারা শসা, টমেটো কুচি দুইটাই ব্যবহার করতে পারবেন। আমার হাতের কাছে ছিল না এই জন্য আমি দেইনি। একটা কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, যে যেমন ঝাল পছন্দ করে বা যে যেমন ঝাল খায় সেই হিসাবেই দিতে পারেন। সাথে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, আর না থাকলে স্কিপ করবেন। এখন সাথে দিয়ে নিচ্ছি কিছুটা ডিম কুচি। ডিমটা আপনারা স্লাইজারে কুচি করেও দিতে পারেন, আবার এভাবে টুকরা করেও দিতে পারেন। আর দিয়ে নিচ্ছি ফুচকা। এই ফুচকাটা আমি বাসায় তৈরি করছি। আপনারা এই ফুচকাটা দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারেন, আবার চাইলে বাসায়ও তৈরি করতে পারেন। ফুচকার পরিবর্তে এখানে নিমকিও ব্যবহার করতে পারবেন। আর সাথে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। প্রথমেই বলছিলাম এখানে তেঁতুলের টকটা দিলে বেশি ভালো হয়, আমার যেহেতু তেঁতুলের টক বাসায় ছিল না এই জন্য আমি লেবুর রসটা দিছি। এই তো হয়ে গেল আমার ঝাল ঝাল ফুচকাওয়ালা মামাদের মতো লোভনীয় চটপটি। অবশ্যই চেষ্টা করবেন এই চটপটিটা বাসায় বানিয়ে খেতে। বাইরে থেকে বাসার চটপটি অনেকটা স্বাস্থ্যসম্মত হয়।